আমি গতকালকে ফার্স্ট প্রিমিয়ার দেখলাম। সো আমি সেকেন্ড টাইম, সো ফার্স্ট টাইম দেখার পরে আমার মনে হচ্ছে যে ফার্স্ট টাইম বাংলাদেশে একটা ফিল্ম আছে যেটা একাধিকবার দেখা যায়। সো ওইটার কারণে এটা 10 আউট অফ 10। অবশ্যই আমার জীবনের প্রথম একটা হ্যাপি একটা ছবি দেখলাম বাংলাদেশে, অনেক সুন্দর। বাইরে থাকি, অনেকদিন পরে বন্ধুদের সাথে ছবি দেখবো বলে, ভালো ছবি তার জন্য আসছি। অমিতাভ ভাইয়ার সিনেমা এই জন্য দেখতে আসছি। রাশেদ জামান এটার সিনেমাটোগ্রাফার, চঞ্চল চৌধুরী এটা অ্যাক্ট করেছেন। তো সব প্রিয় মানুষদের করা ছবি, আর রিভিউ খুব ভালো শুনলাম, এই জন্য দেখতে এসেছি। একই কারণ, আর শুনেছি যে মুভিটা অনেক সুন্দর, আগে থেকে রিভিউ শুনেছি অনেক ভালো, তো এই জন্য দেখতে আসছি। কারণ স্টোরিটা একটু ডিফারেন্ট, আই থিঙ্ক এটার জন্য। কি বলবো, এই যে মুভিটা অনেক ভালো লাগছে, আর বিশেষ করে চঞ্চলের ক্রিয়েটিভ অভিনয় আর বিশেষায়িত্ব কিছু দেওয়ার কারণে আমরা মুভিটা অনেক আশা করি খুব ভালো এনজয় করব। আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা লোকও আপনার এখানেই করছে না, এদিকে ধরেন কিন্তু আয়নাবাজি দেখতে আসলাম কারণ ট্রেলার দেখে মনে হলো যে এমন একটা হয়তো সিনেমা বাংলাদেশে হচ্ছে যে সাইকোলজিক্যাল থ্রিলার। সো দেখি কীরকম সিনেমাটা। অল দ্য বেস্ট ফর দেম, থ্যাংক ইউ। আচ্ছা, আমি নিয়মিত বাংলা ছবি যদিও দেখা হয় না, কিন্তু কিছু কিছু মুভি যেগুলো ইমপ্রেস টেলিফিল্মের যেগুলো হয় সেগুলো মোটামুটি দেখা হয়। আর চঞ্চল চৌধুরী তো বলতেই অনেক ভালো অভিনয় করেন উনি, আর আমি অনেক ভক্ত ওনার। সো সেই ক্ষেত্রে আসলে মূলত ছবি দেখতে আসা। এক্সপেকটেশন তো অবভিয়াসলি যে মুভিটা অনেক ভালো হবে, এখন দেখি কি হয়। এইটা ট্রেলার দেখছি, ট্রেলার দেখে মনে হয়েছে যে মুভিটা একটু অন্য ধরনের হবে, একটু ভিন্ন ধরনের, তো এই জন্য মূলত দেখতে আসা। আর যেহেতু মূল অভিনয়ের চরিত্র আছে হচ্ছে গিয়ে চঞ্চল চৌধুরী, এই কারণেই আরও বেশি। না না না, আর এমনিতে আমার কথা বলে একটু অ্যালার্জি, আমার সমস্যা নেই। কথা বলে না না, আমি একটু এই ইয়েরই লোক, তো আমি এটা করবো। থ্যাংক ইউ।
একটা সম্পর্কে রেটিং দেখতেছিলাম, সবাই 9-এর নিচে দেয় নাই, 10-এর মধ্যে 10-এ 9 দিয়েছে, কেউ কেউ 9-এ 8 দিয়েছে, 9-এ 5 দিয়েছে, জন্য দেখতে আসছি আর কি। দেখতে এসে আমি আসছি 10 মিনিট আগে, দেখি একটা বড় লাইন, আমি মনে করছি এটা টিকিটের লাইন, পরে দেখি যে না, এটা মানে টিকিট আগেই বিক্রি হয়ে গেছে, এখন টিকিট লাইনে মানে ভিড়ের কারণে এখন এভাবেই ঢুকাচ্ছে। বাট টিকিট পাইনি এখনো, তাই মন খারাপ। কালকে রিলিজ হয়েছে নতুন ছবি, আর বেসিক্যালি নাবিলাকে আমার অনেক ভালো লাগে, আর এর জন্যই দেখতে আসা, কিন্তু টিকিট পাই নাই, এর জন্য অনেক মন খারাপ। আজকে টিকিট পাইনি, গতকালকে আসা, টিকিট পাইলে আবার ছবি দেখবো আগামীকাল। আজকে তো টিকিট পাইনি, আগামীকালকে টিকিট পাইলে ছবি দেখবো আবার 6টা। জি, আবার তারপরের দিন দেখবো। জি, ভালো ছবি। আমি নিজেও চাই মানে প্রমোটটা আরে ভাই ভয় নাই, বিক্রি করেন খুব ভালো লাগতেছে, মধ্যে টিকিট পাইছি, মানে অনেক কষ্ট করে টিকিট পাইছি, ভালো লাগতেছে, এবার ছবি দেখবো, এই তো। থ্যাংক ইউ। যদি বাংলা সিনেমা আসে, মানুষ উপচে পড়ে দেখবে, উপচে পড়ে ভিড় হবে। আশা করি এরকম ভালো ভালো সিনেমা আরও আসবে। প্রত্যেকটা মোমেন্টই অনেক এনজয় করছি, অনেক ভালো ছিল, অনেক ভালো লাগছে। লাস্টের ট্রিক্সটা অনেক মজা ছিল, অ্যান্ড এরকম মুভি আসলে বারবার আসবে হলে, এবং অনেকদিন পরে হলে আসছে, এবং এরকম মুভি আসলে ইনশাল্লাহ নেক্সট যত মুভি আসবে সব মুভি হলে এসে দেখবো। ছবিটা আসলে খুবই সুন্দর, এবং আমি মনে করি যে চঞ্চল চৌধুরী ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য। খুবই সুন্দর অভিনয় করছে, এবং যতক্ষণ যারা ছবি দেখবে খুব ভালো ফিল করে আসবে। অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর, আর কিছু বলা নেই, অসম্ভব সুন্দর। সাধারণ অনেক ভালো লাগছে, পুরোটা টাইম এনজয় করছি। বাংলা ছবি বিশ্ব জয় করবে, এরকম ছবি আরো চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ।